আমাদের আজকের বিষয় রাজনীতি। সব বদলাচ্ছে, রাজনীতি কি বদলাচ্ছে, এই হচ্ছে বিষয়। আর এই নিয়ে আমরা আলোচনা করব আমাদের অতিথি দুজন, একজন রাজনীতিবিদ, একজন সাংবাদিক। মাহমুদুর রহমান মান্না, আওয়ামী লীগ নেতা, বর্তমানে এই সময়ে তিনি রাজনৈতিক বিশ্লেষক। মাহমুদুর রহমান মান্না, স্বাগত স্টুডিওতে। এরপরে আছেন তৌফিক ইমরোজ খালিদি, BD24.com এর প্রধান সম্পাদক, নতুন একটি টেলিভিশন দ্য ইন্ডিপেন্ডেন্টের সিইও। আপনাকে দিয়ে শুরু করতে চাই না মাহমুদুর রহমান মান্নাকে দিয়ে শুরু করতে চাই? আপনি বলেন দেখি। মান্না ভাই শুরু করুক, তারপরে আমি ওকে দেখছি বলি। মান্না ভাই মানে একটু ডিফিকাল্ট অবস্থা করলেন। উনি জিজ্ঞেস করছে রাজনীতি বদলাচ্ছে কিনা। হ্যাঁ, তো আমি নিজেই তো অনেকখানি বদলে গেছি। আমি এক শব্দে মানে এক বাক্যে একটা উত্তর দিই, রাজনীতি বদলাচ্ছে না। কেন বদলাচ্ছে না আমি তার সাথে যোগ করলাম, আমি প্রশ্নটা করলাম আপনাকে। রাইট, না আমি এরকম করে বলবো না, মানে রাজনীতি একদম বদলাচ্ছে না তা না, কিন্তু আপনি যে গুণগত পরিবর্তনটা চাচ্ছেন এইটা হচ্ছে না। আই সি চেঞ্জেস। কি চেঞ্জেস? এটা ধরেন ইন বিহেভিয়ার, ইন এইটা কি হচ্ছে রাজনীতিতে, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা নাই। আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনীতির মূল সমস্যা হচ্ছে বড় দলগুলোতে কোনো জবাবদিহিতা নাই। নেতা নেত্রীরা তাদের কর্মীদের কাছে জবাবদিহি করেন না। বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী, আমি শুধু একদম সর্বোচ্চ পর্যায়ে বলছি না, যেমন ধরুন জেলা পর্যায়ের নেতারা আসলে কি জবাবদিহি করেন? মধ্যম পর্যায়ের নেতারা আসলে কি জবাবদিহি করেন? কোন যোগ্যতায় কেউ নীতি নির্ধারণী পর্যায়ে যান? যেমন ধরুন বিএনপিতে স্ট্যান্ডিং কমিটিতে যাওয়ার জন্য কি যোগ্যতা লাগে, কিংবা আওয়ামী লীগের প্রেসিডিয়ামে যেতে হলে কি যোগ্যতা লাগে? বদলায়নি কিছুই আসলে। এটা এরকম আগে থেকে চলেছে, কিন্তু রাজনীতি মানে ধরেন আপনি শুধু যদি বিএনপি আওয়ামী লীগকে লক্ষ্য করে বলেন তাহলে তো আপনার কথা ঠিক, কিন্তু আপনি যদি একদম টোটাল সোসাইটি ধরেন, আর রাজনীতিটা কোথায়? এর বাইরে রাজনীতিটা কই? মানুষের মধ্যে আছে না, মানুষের অ্যাটিচিউডের মধ্যে পরিবর্তন আছেন। আপনি কল্পনা করতে পেরেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফলের আগে পর্যন্ত, আমি জানি না, মেবি আপনারা সাংবাদিক, আপনারা হয়তো আরো বেশি খবর জানেন, কিন্তু আমি নিজে তো ভাবতে পারিনি এরকম। আমি মনে করি যে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ বা ধরেন ক্ষমতা আছে যে মহাজোট, তার এটা ভাবতেই পারিনি। আপনি ছাত্র রাজনীতি করেছেন, তুখোর এবং অত্যন্ত খ্যাতিমান আপনার সময়ের লেজেন্ড তখনকার, আপনি খোঁজখবর রাখতেন নিশ্চয়ই। মহিউদ্দিন চৌধুরী হারবেন এটা অনেকে আশঙ্কা করেছিলেন। তার ব্যক্তিগত কিছু সমস্যা আছে, তিনি কাউকে তোয়াক্কা করেন না। তিনি মনে করেছিলেন যে তার যে ভোট ব্যাংক আছে তার বাইরে তার যাবার প্রয়োজন নেই, মধ্যবিত্তের ভোট পাওয়ার দরকার নেই, উচ্চবিত্তের ভোট পাওয়ার দরকার নেই। তিনি উচ্চবিত্ত অনেককে প্রকাশ্যে অপমান করেছেন, সে খবর আমরা জানি। সেগুলো গল্প আকারে ছড়িয়েছে এবং অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তিদের কাছ থেকে সেগুলো আমরা শুনেছি। তিনি কাউকে পাত্তা দিতেন না। তিনি মনে করতেন তিনি চট্টগ্রামের রাজা, তিনি জিতবেনই। আমি যদি অনেস্টলি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি মনে করেছিলেন যে উনি হারবেন? These are facts, এগুলো তো কথা হয়েছে। এটা আরো 5 বছর আগের কথা যদি বলেন, মহানগরের প্রেসিডেন্ট ছিলেন, সংখ্যালঘুদের ভোট নিয়ে সমস্যা হয়েছে, সেই জায়গায় শেষ মুহূর্ত পর্যন্ত আপনার দলের সর্বোচ্চ পর্যায় থেকে কিন্তু চেষ্টা হয়েছে যে সংখ্যালঘুদের ভোট যেন তিনি পান, শেষ পর্যন্ত তিনি পাননি। চট্টগ্রামের সাংবাদিকতা বা সংবাদপত্র সম্পর্কে কিছুটা খবর রাখি, খুব বেশি খবর আমি রাখি না। তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলেছেন, এবং আপনি যদি খেয়াল করে থাকেন যে নির্বাচন পূর্ববর্তী দিনগুলোতে চট্টগ্রামের সংবাদপত্রগুলোতে যেগুলো সার্কুলেশন খুব কম নয়, যেগুলির মানও খুব খারাপ না, এবং যাদের সম্পাদকদের যোগ্যতা আমাদের জাতীয় পর্যায়ের সম্পাদকদের অনেকের চেয়ে যোগ্য বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, তারা কিন্তু বলেছেন তারা যেসব খবর ছেপেছেন তাদের সাথে যদি আপনি গল্প করেন দেখবেন যে তারা সবাই এই মহিউদ্দিন চৌধুরীর উপর রুষ্ট ছিলেন। এটা ঠিক আছে, আমরা আলোচনা করছি যে চেঞ্জ হয়েছে। এটার মধ্যে দিয়ে কি চেঞ্জটা লক্ষ্য করলেন? না, আমি চেঞ্জ বলতে আপনি যদি কেবল পলিটিক্স বলতে আওয়ামী লীগের বিএনপি বোঝান সেটা তো না। পলিটিক্স যখন বলছেন তখন পুরো সমাজের কথা বলছেন, আপনি নিশ্চয়ই বলছেন। আজ থেকে 18 মাস আগে মানুষের যেরকম চিন্তার পদ্ধতি ছিল, যেরকম সমর্থনের ভিত্তি ছিল, এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। সেটা দেখা গেছে 18 মাসের মধ্যে। আমি এটা বলতে চাচ্ছি, এটা তো একটা বড় চেঞ্জ। আপনি খেয়াল করে দেখেন, ম্যাচিওরড ইলেকশন ছিল আসলে ঢাকা সিটির, কিন্তু দেখা হলো চিটাগং। কেন? আমরা মনে করেছি যে হয়তো ঢাকা সিটিতে ইট মে বি ডিফিকাল্ট, ওইটা ইজি হতে পারে, মনে করেই তো দেওয়া হয়েছে। পরে মহিউদ্দিন চৌধুরী বলেন, অন্যদের বলেন, এদের সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে এসছে। এগুলো সমস্যা কিন্তু ছিল, কিন্তু মনে করা হয়েছে এবং সবাই মনে করতো যে এইটা উতরে যেতে পারবে। এবং তার এগেনস্টে যে ক্যান্ডিডেট বিএনপির মধ্যে এতই অন্তর্দ্বন্দ্ব ছিল, যারা ক্যান্ডিডেটই পেল না, শেষ পর্যন্ত দে টু ফল ব্যাক অন দিস জেন্টলম্যান, যিনি মহিউদ্দিন সাহেবের সঙ্গে ছিলেন সবসময়। উনিও যে জিততে পারেন, মানে আমি আমার কথা বলছি, উনি আমাকে মানে অভিজ্ঞতা এসে এই যাই বলুন না কেন, আমি কিন্তু
এরকম মনে করতে পারিনি। এরকম রিপোর্ট উনি যা যা বলেছেন সেগুলো আমি জানি, কারণ আমি তো নিজে চিরঙ্গে লেখাপড়া করেছি, আপনি জানেন ইউনিভার্সিটি আমি যে জিএস ছিলাম চাকসুতে, আমার যোগাযোগও কম বেশি আছে, এই সমালোচনাগুলো শুনছিলাম। কিন্তু হেরে যেতে পারে এইরকম একটা বড় জোর ভোটের 2 দিন 3 দিন আগে মনে হয়েছে, তার আগে মতো কেউ ভাবতে পারেনি। এটাই আমি বলছি যে ভেতরে এই পরিবর্তনটা হয়েছে। 1991 সালে আপনি চট্টগ্রামের রাজনীতি নির্বাচনের কথা বললেন, সাম্প্রতিক নির্বাচনের কথা বললেন। 1991 সালে খুব কম লোক ভেবেছিল যে আওয়ামী লীগ হারবে। আওয়ামী লীগ হেরেছিল, ভালোভাবে হেরেছিল। তাতে রাজনীতির গুণগত মানের কোনো পরিবর্তন হয়েছিল? মানুষের চিন্তা ভাবনার মানের কোনো পরিবর্তন হয়েছিল? সেটা হয়নি। আসলে 20 বছর পরে আমরা কথা বলছি, আসলে তারপরে আমরা কতটুকু এই ক্ষেত্রে তাহলে আপনি চেঞ্জটাকে আবার ডিফাইন করতে হবে, যে চেঞ্জ মানে আসলে আমি সেই কারণেই আমি কিন্তু শুরুতেই ডিফাইন করার চেষ্টা করেছি। আমি বলেছি মানে রাজনীতিতে জবাবদিহিতার প্রশ্নটি এখন পর্যন্ত ঠিক হয়নি। দলগুলোতে জবাবদিহিতা নেই, দলগুলোতে আসলে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠান হিসেবে দাঁড়ায়নি। এইবারে সরকারের পক্ষ থেকে যখন কনস্টিটিউশন চেঞ্জের কথা বলো, তার আগে পর্যন্ত আমরা সব জায়গায় শুনছি 72 সংবিধান অল গুড, এরকম একটা ব্যাপার। পরিবর্তনের কথা আসবার পরে কিন্তু একটা খুবই বড় আকারে আসছে, একটা 70 অনুচ্ছেদের কথা, এটা বদল করা দরকার। আর একটা আসছে যে প্রাইম মিনিস্টারের হাতে এরকম ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের দেশের কনস্টিটিউশনে যে উনি যা ইচ্ছা তাই করতে পারেন। এটা একটা চেঞ্জ করতে হবে। এটা হয়তো যিনি পরিবর্তনের কথা বলেছিলেন, ইনিশিয়েট করেছেন, তার প্রথম দিকে নিজেও এরকম মনে করেননি, কিন্তু এইটা আসছে এবং এটা সিভিল সোসাইটি বলেন, বুদ্ধিজীবীদের মধ্যে থেকে বলেন, কনস্টিটিউশন এক্সপার্ট অন্য তাদের মধ্যে কিন্তু কথাটা আসছে এবং খুব সহজে এইটা যে হজম করা যাবে তা নাও হতে পারে। আমি এগুলোকেও চেঞ্জ মনে করছি এবং এটাকে আমি কোয়ালিটেটিভ মনে করি। প্রশ্ন কিন্তু যখন 1991 সালে সংসদীয় গণতন্ত্রে আমরা ফিরে যাই, যখন সংবিধান পরিবর্তন করা হয়েছিল, তখন এই প্রশ্ন তোলা হয়েছিল যে প্রধানমন্ত্রীকে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি একেবারে সর্বময় ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপতি পদ্ধতি সরকারের আমরা সমালোচনা করে সেটা আমরা চাই না বলে আমরা এই সংসদীয় ব্যবস্থা গিয়েছিলাম। তখন সেটা করা হয়েছিল। 20 বছরে কেউ একটা পাল্টানোর কথা চিন্তা করেনি। আপনি কি আপনাদের সরকারের একটা সমালোচনা আমি করি, প্রধানমন্ত্রীর এতগুলো উপদেষ্টা কেন, মন্ত্রীর পদমর্যাদায় এতগুলো উপদেষ্টা কেন? এই ধরনের এইভাবে যখন কেউ সরকার চালান, তখন কিন্তু আসলে তিনি রাষ্ট্রপতি পদ্ধতি সরকার চালাচ্ছেন। কার্যত খালেদা জিয়া বা শেখ হাসিনা যতবারই প্রধানমন্ত্রী হয়েছেন সংসদীয় ব্যবস্থায় গত 20 বছর দুবার করে, তারা কিন্তু রাষ্ট্রপতির মতো আচরণ করেছেন। কেউই একেবারে উদ্যোগী হয়ে এটি পরিবর্তনের কথা ভাবেননি, চিন্তা করেননি। অনেকটাই তো ব্যক্তি নির্ভর, এক ব্যক্তি কেন্দ্রিক সবকিছু। তার বাইরে কথা বলতে গিয়ে অনেকে নিজের দুর্ভাগ্যের শিকার হয়ে যাবেন। এই ব্যক্তিদের সমালোচনা আমি করতে চাই না। এদের কেউ তাদের যোগ্যতা প্রমাণ করেছেন, তারা যে তার দলের অন্য নেতাদের চেয়ে বেশি যোগ্য সেটা প্রমাণ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা যেহেতু পরিবর্তনের কথা বলছি, পরিবর্তনটা করতে হবে। এটা কি দিয়ে বললেন যে যোগ্যতা প্রমাণ করেছেন? আপনি কি দেখাতে পারবেন? বিকজ হি অর শি ইজ দেয়ার, এই জন্য আপনি কি দাবি করবেন যে খালেদা জিয়া আজকে এবং তারেক রহমান যদি দলের কেউ না হন, এই বিএনপি অক্ষত থাকবে? নির্ভর করে কিসের উপর নির্ভর করে? মানে প্রসেসটা যদি জিয়া রহমান মারা যাওয়ার পর, জেনারেল জিয়া মারা যাওয়ার পর আপনি কদিন লেগেছিল ঝামেলা তৈরি হতে বিএনপির মধ্যে? সরাসরি যদি বিএনপি মানে বেগম জিয়া কোন দিকে একটা সাপোর্ট দিয়ে কাজ না করেন, উনি যদি তার নিজের ছেলেকে প্রমোট না করেন, আপনি কি বলতে চান যে আওয়ামী লীগেও এই ধরনের সমস্যা হবে? আওয়ামী লীগেও সমস্যা হবে যদি কোনো কারণে শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নেন। কোনো কারণে সেটা দলের জন্য ভালো হবে না, দেশের জন্য, রাজনীতির জন্য ভালো হবে না। এটি বাস্তবতা, এটা মানতে হবে। সিস্টেমটা যদি এরকম হয় যে আমি একটা ফ্যামিলি অলিগার্কি ডেভেলপ করে ফেলেছি বাই কালচার, তাহলে এরকম আসবে। কিন্তু যদি উপর থেকে বিষয়টাকে ডেমোক্রেটিক্যালি করেন, তাহলে এই ফ্যামিলি এটা যদি নাও হতে পারে যে তার ছেলে না হলে হবে না, তার মেয়ে না হলে হবে না, এরকম ব্যাপার শুরুতেই বলেছি। সেটাই আমরা আসলে চাই। 1/11 পরে যে কাজগুলো হয়েছে, আসলে কি হয়েছে? আমরা মনে করেছিলাম এই দুজন ছাড়া চলবে। রাজনীতিবিদদের উপর একটা মানুষের বিতৃষ্ণা এসেছিল 2006 সালের শেষের দিকে, যা কিছু হয়েছে বাংলাদেশে, এক ধরনের বিতৃষ্ণা এসেছিল। এবং রাজনীতিবিদরা এর চেয়ে অপদস্থ বাংলাদেশের ইতিহাসে কখনো হননি। দলমত নির্বিশেষে যাচ্ছে তাই করা হয়েছে। রাজনীতিবিদদের সবচেয়ে উঁচু পর্যায়ের নেতাদের নিয়ে যাচ্ছে তাই টানাহেচড়া করা হয়েছে, অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, যাচ্ছে তাই ধরনের অভিযোগ আনা হয়েছে, সেটা সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। কেউ কিন্তু উচ্চবাচ্য খুব একটা করেননি শুরুর দিকে, কেউই করেননি। যেদিন খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়, বিএনপির কেউ একটিও মিছিল বার করেনি। হাসিনাকে যেদিন নিয়ে যাওয়া হয়, হাজার হাজার লোক জড়ো হয়েছিলেন 5 নম্বর বাড়ির আশেপাশে, কেউ চিৎকার করে মিছিল করেনি। বঙ্গবন্ধু যেদিন মারা গেলেন, এত বড় ঘটনা, সেদিনও কিন্তু পার্টি মুভ করেনি। জিয়া রহমান যখন মারা গেল, সেদিনও পার্টি মুভ করেনি। এই যে পার্টির কোয়ালিটির কথা বলছেন, এটা কোয়ালিটির মধ্যে বিষয় না, এক ধরনের ট্রেডিশনের মধ্যে পড়ে গেছি আমরা, যাতে হয়তো বেরোতে পারি। ওইখানে যদি আপনি বলেন যে রাজনীতি গুণগতভাবে আসলে ওই জায়গায় যায়নি, যাতে এরকম একটা নেতৃত্বের বিকাশের সম্ভাবনা থাকে, সেটা আমি মানব। কিন্তু ধরেন এই সংকটটা উতরে
শেখ হাসিনা ক্ষমতায় যেতে পারলেন, বেগম জিয়া যেতে পারলেন না। এ থেকে যদি আপনি বলেন যে তার মানে শেখ হাসিনা তার যোগ্যতার প্রমাণ করেছেন, বেগম জিয়া পারলেন না, আমি হয়তো এটা এগ্রি করব। কারণ এটা ঠিক যে পুরো পার্টি যখন শেখ হাসিনাকে সেরকম করে সাপোর্ট দেয়নি, তারপরেও কিন্তু উনি তার নিজস্ব ম্যানিপুলেশনে, ম্যানিভারিং এ যেরকম করেই বলেন, ইভেন ফ্রম ইনসাইড দি জেল, উনি এটা করতে পেরেছেন, সেটা একটা জিনিস। কিন্তু তারা এই নেতৃত্বের যে যোগ্যতার দাবিদার, এরকম করে আমি মনে করি তাদের উত্তরাধিকার কেউ জিতেছে তারা এখনো বলতে পারবে না। দে হ্যাভ টু বি ইন্ডাক্টেড। মান্না ভাই, আপনি রাজনীতির ভেতরের মানুষ, একটি বড় দলের একদম ভেতরের মানুষ, আপনি আমাকে বলুন যে আপনারা প্রস্তুত এই পরিবর্তনের জন্য? আপনারা যদি বলেন আমি সে আনসার করতে পারবো না এখনই, কারণ আপনারা বলতে যদি আপনি দল বলেন, দল প্রস্তুত কিনা? দলের কালচারটা ওই যে আমি বললাম ব্যক্তি নির্ভর হয়ে আছে, কিন্তু আমি বলবো যে একটা প্রক্রিয়া হচ্ছে যেটা ডেমোক্রেটিক্যালি স্যুট করে। সেই প্রসঙ্গটাই কিন্তু আমি শুরুতে বলেছিলাম যে মূল সমস্যা হচ্ছে আমাদের রাজনীতিতে জবাবদিহিতার কোনো প্রক্রিয়া নেই। আসছে কিরকম করে আসবে বলেন? মাহমুদুর রহমান আমি আলোচনায় আসছি, এটা ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক, আমরা তৌফিক ইমরোজ খালিদি এবং মাহমুদুর রহমান মান্নার কথোপকথন শুনছিলাম। আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর